এই ভাগবত কথা ত্রিবেণীর সঙ্গ। ভগবান বেদব্যাস বলেন এই ভাগবত হচ্ছেন ত্রিবেণীর সঙ্গ। দেখেন এই ভাগবতে কি প্রকার ত্রিবেণী। ত্রিবেণী কাকে বলে? যেখানে গঙ্গা যমুনা সরস্বতীর ধারা একসাথে মিলিত হয় তাকে তো ত্রিবেণী বলে। তো ভাগবত কি করে ত্রিবেণী হলো একবার বিচার করে। আচ্ছা বলেন তো, ভাগবত কথা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে কোথায় শ্রবণ করিয়েছিলেন? সবাই তো 3 বছর হলো, মানে আগে 2 বছর সবাই শুনেছেন। সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে ভাগবত কোথায় শ্রবণ করিয়েছেন বলেন জোরে করে, ভয় কিসের? আমি বাঘ না ভাল্লুক? কোন নদীর তটে? গঙ্গার তটে। তার মানে ভাগবতে গঙ্গা আছেন। আচ্ছা, সুখদেব গোস্বামী গঙ্গার তটে বসে পরীক্ষিত মহারাজকে যে কথামৃত শ্রবণ করিয়েছেন, বলেন তো সেটা কোন নদীর তটেতে হওয়া লীলাকে সুখদেব গোস্বামী শ্রবণ করিয়েছেন? যমুনার তটে গোবিন্দের যে লীলা, সেটা সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে গঙ্গার তটে বসে শ্রবণ করিয়েছেন, তাই তো? এতদূর সবাই বুঝতে পারলেন? আর এই ভাগবত মহাপুরাণ মহামুনি বেদব্যাস বলেন তো কোন নদীর তটে বসে লিখেছেন? ব্রহ্মনদ্যাম সারসত্যাম আশ্রমো পশ্চিমে তটে শম্যা প্রাসো ইতি প্রোক্তা ঋষিণাম সত্রবর্ধনা। মহর্ষি বেদব্যাস ব্রহ্মনদী সরস্বতীর তটেতে বসে এই ভাগবত মহাপুরাণকে রচনা করেছে। তো ত্রিবেণী না তো কি? গঙ্গার তটে বসে ব্যাসনন্দন সুখদেব প্রভু গেয়েছেন যমুনার তটেতে ভগবানের লীলা, এবং সুখদেব গোস্বামীর পিতা মহামুনি মহর্ষি বেদব্যাস তিনি সরস্বতীর তটেতে বসে সেই সমস্ত কিছু রচনা করেছেন। এই জন্য ভাগবত মহাপুরাণ ত্রিবেণীর মতো পবিত্র। আর আজ আমরা শ্রবণ করব এই ভাগবতে ভক্তি জ্ঞান বৈরাগ্যের সমাবেশ হয়েছে, তো ত্রিবেণী। আচ্ছা, ভাগবতে কটা শব্দ কটা বর্ণ আসে? ভ গ ব ত, 4টে বর্ণ আসে। তো ভ শব্দের অর্থ ভক্তি, গ শব্দের অর্থ জ্ঞান, ব শব্দের অর্থ বৈরাগ্য, আর ত শব্দের অর্থ রত। যে গ্রন্থেতে যে কথাতে সদা সর্বদা ভক্তি জ্ঞান বৈরাগ্য রত থাকে, সেই কথাকে, সেই গ্রন্থকে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ বলা হয়। ইদম ভাগবতম নাম পুরাণম ব্রহ্ম সংহিতম ভক্তি জ্ঞান বিরাগাণাম स्थापनाय प्रकाशिता। बोलो राधे राधे, प्रेम से बोलो ना, अरे 2 हाथ तुले बोलो। निगम कल्पतरुर्गलितं फलं सुखमुखादय अमृत द्रव संयुतं पिबत भागवतं रसमालयं मुहुर्मुहुः रसिका भुवि भावुकाः।